আমি ইমিগ্রেশন কনসালটেন্ট, অথবা আমি লাইসেন্স প্যারালিগাল, অথবা আমি লয়ার। আমার কাছে এমনও আছে যে আয়শা বলে যে উনি কি লয়ার, উনি কি কনসালটেন্ট। হ্যাঁ, ওনার ওয়েবসাইট আছে, ওনার অফিস আছে, ওনার লাইসেন্স আছে, সবই ঠিক আছে, কিন্তু বাকি কাজটা আমি আপনাকে গ্যারান্টি দেব না। কারণ হচ্ছে কি, আমি যদি কোনো অন্যায় করি এটার জন্য রেসপন্সিবল আমি। এখন আমি যদি কোনো অন্যায় করি, এন্ড অফ দ্য ডে এটা আমার লস হবে, আমার টাকাগুলো আমার সুইটনেস নষ্ট হবে। এখন যে প্রফেশনাল, এটা হচ্ছে ওনার নৈতিক দায়িত্ব, উনি কাজটা কি করবে কি করবে না। ঠিক আছে, আমার মনে হয় যে প্রতারণা নিয়ে আমরা একটা নতুন সিরিজও আমরা করতে পারি, এবং এটা নিয়ে আরো বিস্তারিত কথা আমরা বলতে পারি। তো এই ব্যাপারে যদি আপনার এখন ওভারঅল কিছু বলার থাকে। প্রতারণা নিয়ে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা একটু আগে বলেছি, ওভারঅল হচ্ছে আসলে কোনো জিনিস শর্টকাট নাই। যেমন আমরা ভিডিওতে দেখি যে সোশ্যাল মিডিয়া হাইপ, যে রমরমা কথা আর আমাদের কথা কি এক না। আমাদের কথাটা হচ্ছে খুবই ইটস নট টেস্টি। আমাদের কথার মধ্যে কোনো টেস্ট পাবেন না। কেন? কারণ আমরা রিয়েল কথা বলি। যে বাংলাদেশে যারা স্টুডেন্ট, যারা স্কুলিং ভিসাতে বাংলাদেশে অনেক গ্রুপ আছে, ওনারা বলে প্যারেন্টসরা কানাডাতে যাওয়া মাত্রই ওয়ার্ক পারমিট পাবে, একটা সার্টেন 1 বছর পর ওনারা পিআর হাতে পাবে এবং ওদেরকে স্কুল হেল্প করবে। অথচ কথাটা একদম মিথ্যা। এখন বাংলাদেশে আমার ফার্ম আছে বনানীতে, অন্য ফার্মও আছে। এখন আমার ফার্মে গিয়ে শুনে যে এই ধরনের কোনো প্রসিডিওর নাই, ওয়ার্ক পারমিটও দিবে না, পিআরও দিবে না, রাইট? এখন ওই লোকগুলো কিন্তু আমার কাছে আসে না। কেন আসে না? কারণ আমার ফার্মের মাধ্যমে গেলে ওয়ার্ক পারমিট এবং পিআর পাবে না, ওনাদের কাছে গেলে ওয়ার্ক পারমিট এবং পিআর দিবে। ইজ ইট এনি স্পেশাল রুট ফর দেম? নো। তারা জাস্ট তারা জাস্ট মিথ্যা কথা বলছে, মুখরোচক কথায় মানুষ কথা বলছে এবং সর্বস্ব হারাচ্ছে।